আসসালামু আলাইকুম দর্শক, নুরস মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 7 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর, মজাদার এবং ক্যালোরি বহুল তিনটি খাবার রেসিপি। এই খাবারগুলো তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকাল, দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। এই খাবার তিনটি বাচ্চাদের সারা দিনের ক্যালোরির চাহিদা পূরণ করবে, অল্প খাবারে বেশি পুষ্টি দিবে, পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তাহলে এখানের কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপি অর্থাৎ সকালের নাস্তার রেসিপিতে। এজন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। এখন এই সাবুদানাগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কিছু পানি দিয়ে দিব এবং একটা সাইডে ভিজিয়ে রেখে দিব। অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। এখন এই কুসুমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে একটি গাজর। গাজরের ওপরের স্কিন ছিলে ফেলে দিয়েছি, তারপর এরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। এখন সরাসরি চুলাতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। 1 বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো গরুর দুধ ব্যবহার করা যাবে না, তাই এখানে সাবুদানাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তবে যে বাচ্চার বয়স 1 বছরের বেশি তাদের জন্য খাবারটি রান্না করলে এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করবেন। এখন ঘন ঘন নেড়েচেড়ে এই সাবুদানাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। গাজর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি সবজি, কারণ গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং বিভিন্ন ভিটামিন মিনারেলস, যা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। তো যাই হোক, আমি সাবুদানাগুলোকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি। এর মাঝখানে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, তাই এটাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে। আমার পানিটা যেহেতু শুকিয়ে গেছে, তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তারপর আবার রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। আর এই তো 2 থেকে 3 মিনিট পর দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম স্বচ্ছ হয়ে গেছে। এই পর্যায়ে যে ডিমের কুসুম ফেটিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। এখন ডিমের এক্সট্রা গন্ধ দূর করার জন্য দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ। অনেক আপুই বলে থাকেন যে ডিমের একটা বাজে গন্ধ আসে, যে কারণে বাচ্চারা খেতে চায় না। এজন্য একটি এলাচ দিয়ে দিলে কিন্তু ডিমের বাজে গন্ধটা চলে যাবে আর খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো যাই হোক, নামানোর আগে আমি অল্প একটু পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ায় এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এই তো ডিমের কুসুম দেওয়ার পর 1 থেকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের খাবারটি একদমই তৈরি। আমি এইরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন যুক্ত এবং ক্যালোরি বহুল একটি সকালের নাস্তার রেসিপি। বাচ্চাদের সকালের নাস্তা সবসময়ই অনেক বেশি পুষ্টি সম্পন্ন হওয়া দরকার, কারণ বাচ্চাদের সারা দিনের প্রায় 90% পুষ্টির চাহিদাই পূরণ হয়ে যায় সকালের নাস্তা থেকে। তাই সকালের নাস্তাটা এমনভাবে তৈরি করতে হবে যেন বাচ্চা অল্প পরিমাণে খেলেও সব ধরনের পুষ্টির চাহিদা পেয়ে যায়। তো এই খাবারটি হচ্ছে তেমনই একটি খাবার। এই খাবারটি থেকে বাচ্চা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এনার্জি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চারা খাবারটি অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। তো যাই হোক, এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবারের রেসিপিতে। বাচ্চার দুপুরের খাবার সবসময়ই একটু ভারী টাইপের দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে বাচ্চার পেট অনেকক্ষণ ভরা থাকে। তো এজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মুগের ডাল। চালের অর্ধেক পরিমাণ ডাল নিতে হবে। এখন চাল এবং ডালগুলোকে বিশুদ্ধ খাবার পানি দিয়ে 5 থেকে 6 বার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব। খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে 2 ধরনের সবজি। এজন্য আমি নিয়ে নিয়েছি এতটুকু পরিমাণে গাজর এবং এতটুকু পরিমাণে গোল আলু। গাজর এবং আলুকে আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়ি নিয়ে নিচ্ছি।
আর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে ধুয়ে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মশলা। বাচ্চার খাবারে খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না। মশলা হিসেবে দিচ্ছি 1 চা চামচের 4/1 ভাগ হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ, 4/1 ভাগ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করবেন। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ একদম লোতে রেখে চাল, ডাল এবং সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। যখন ভাজতে ভাজতে চাল ডালের গায়ের পানি শুকিয়ে আসবে আর সুন্দর একটি ফ্লেভার বের হবে আর এইরকম ঝরঝরে হয়ে আসবে, এই পর্যায়ে বুঝে নেবেন যে এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে, তবে আপনাদের চাল, ডাল এবং সবজির পরিমাণ অনুযায়ী পানির পরিমাণ কম বেশি লাগতে পারে। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে খাবারটিকে রান্না করে নিচ্ছি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। তো ফিরে আসলাম সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হবার পর। আমি স্প্যাচুলা দিয়ে একটু চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। তো আমার সবজিগুলো এবং চাল, ডাল সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইরকম একটি আলু ম্যাশার দিয়ে এই খিচুড়িটাকে আমার বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি। যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই। আমি খিচুড়িটিকে খুব বেশি মিহি করিনি, একটু দানাদার অবস্থায় রেখেছি, ঠিক এইরকম। তো এইরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খিচুড়ির রেসিপি। বাচ্চার 8 মাস বয়সের পর থেকেই এই খিচুড়িটিতে মুরগির মাংস অথবা মাছ ব্যবহার করে রান্না করতে পারেন। সেক্ষেত্রে খিচুড়িটা যেমন আরও বেশি টেস্টি হবে, তেমনি বাচ্চারা এই খিচুড়ি থেকে প্রোটিনটাও পেয়ে যাবে। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারের রেসিপিতে। প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি। এটা আমার ঘরে তৈরি সুজি, আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাওয়ান সেটাই নিয়ে নেবেন। একই সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ আপেল। আপেলের উপরের স্কিন ছিলে ফেলে দিয়ে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিবেন। আর আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই সুজি এবং আপেলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 5 থেকে 6 মিনিট রান্না করলেই কিন্তু খুব সুন্দরভাবেই সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন সুজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও শুকিয়ে এরকম ঘনত্বে চলে এসেছে। এখন আমি এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া। বাচ্চাদের জন্য কিভাবে বাদামের গুঁড়া তৈরি করবেন সেটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এই ভিডিওর এন্ড দ্য স্ক্রিনে আমি সেই ভিডিওটি দিয়ে দিব, আপনারা আপনাদের প্রয়োজনে সেখান থেকে দেখে নেবেন। বাদামের গুঁড়া দেওয়ার পর আর 1 মিনিটের মতো রান্না করে নিয়েই চুলা থেকে আমি সুজিটা নামিয়ে ফেলছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। এই খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হবে। পাশাপাশি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে, যার ফলে বাচ্চারা রাতে নিশ্চিন্তে ঘুমাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।